নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। শুষ্ক ত্বকের সমস্যা, শিশুদের শুষ্ক ত্বকের সমস্যা নিয়ে কিন্তু অনেক বাবা মাই চিন্তিত থাকেন। ওয়েদার কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে শিশুদের ত্বকের মধ্যে রুক্ষতা বা শুষ্কতা চলে আসে, ড্রাইনেস চলে আসে, খসখসে ভাব দেখা যায়। সেই জন্য আমরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু ব্যবহারিক পদক্ষেপ দেখব যেগুলোকে আমরা সহজে ইমপ্লিমেন্ট করে বা প্রয়োগ করে আমরা শিশুদের ত্বকের যত্ন নিতে পারবো, পরিচর্যা করতে পারবো। এই যে রুক্ষতা আসা সেটা প্রতিহত করতে পারবো এবং আমাদের সন্তানের ত্বক যাতে আরও ইমপ্রুভ হয়, আরও উন্নত হয়, সেই দিকে ব্যবস্থা নিতে পারবো। যেহেতু বেশ কিছু খুঁটিনাটি বিষয় আমার বলার আছে, সেই জন্য ইন্ট্রোডাকশনটাকে আর বড় না করে চলুন এবার মূল মোদ্দা কথায় আসা যাক। দেখুন, প্রথম আমাদেরকে একটা প্রশ্নের উত্তর জানতে হবে, সেটা হচ্ছে শিশুদের ত্বক খুব সহজেই শুষ্ক বা ড্রাই কেন হয়ে যায়? ওয়েদার কন্ডিশনটা কিভাবে খুব তাড়াতাড়ি প্রভাবিত করে? আসলে একজন প্রাপ্তবয়স্কের তুলনায় একটি শিশুর ত্বক অনেক বেশি পাতলা এবং সূক্ষ্ম হয়ে থাকে, যার জন্য খুব সহজেই এই ওয়েদার কন্ডিশনটা তাদের ওপর প্রভাবিত করে বা প্রভাব ফেলে। ঠান্ডা হাওয়া বা যখন আর্দ্রতা কম, তার প্রভাবে খুব সহজেই আর্দ্রতাটা ছেড়ে দেয়। এমনকি স্নান করার মতন যে সাধারণ বা রেগুলার রুটিন ওয়ার্ক, সেখান থেকেও সেন্সিটিভ হয়ে যায় বা খুব সংবেদনশীল হয়ে যায়। এছাড়াও শিশুদের ত্বকের প্রতিবন্ধকতাটা কম থাকার জন্য বা ন্যাচারাল যে ব্যারিয়ার সেটা না থাকার জন্য বা কম থাকার জন্য খুব সহজে আর্দ্রতা ছেড়ে যায় এবং খুব সহজে ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায় এবং র্যাশ তৈরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ হলো স্কিন ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট বা ত্বক বান্ধব, বাংলায় যাকে বলা হয়, স্কিন ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করা। আসলে শীতকালে যাতে ঘরের ভেতরটা গরম থাকে সেই জন্য নানান রকম ব্যবস্থা নিই, কিন্তু বাইরের বাতাসটা ঠান্ডা এবং শুষ্ক, তার সঙ্গে এই যে বিভিন্ন রকম ঘর গরম করার ব্যবস্থা নিচ্ছি, তাতে কিন্তু ঘরের ভেতরের বাতাসটাও আর্দ্রতা হারিয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়। এই যে ঘরের বাইরের এবং ভেতরের বাতাস দুটোই শুষ্ক, এই রকম শুষ্ক পরিবেশে থাকতে থাকতে সন্তানের বা বাচ্চাদের যে স্কিন, সেখান থেকে আর্দ্রতা অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি কমে যায়। এটার সমাধান হলো হিউমিডিফায়ার ব্যবস্থা করা বা হিউমিডিফায়ার ব্যবহার করা। হিউমিডিফায়ার খুব সহজেই ঘরের ভেতরের যে আর্দ্রতা সেটাকে বজায় রাখে। দেখা গেছে হিউমিডিফায়ারকে যদি 40 to 60% আর্দ্রতা মেনটেন করার কাজে লাগানো হয়, তাহলে খুব সহজেই সেটা আপনার শিশুর বা যে একটি বাচ্চার ত্বকের আর্দ্রতা হারাতে দেয় না, সেটা বজায় রাখে। স্কিন ড্রাই হয়ে গিয়ে যে এক্সিমার সমস্যা হয় সেগুলো হতে দেয় না। আপনি কি জানেন, স্নানের মতন একটা রুটিন ওয়ার্ক, মানে যেটা রোজ হচ্ছে, সেখান থেকেও বাচ্চাদের স্কিনের ড্রাইনেস চলে আসে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আসলে আমাদের মতন অনেক বাবা মায়েরাই শীতকালে বাচ্চাকে একটু বেশি গরম জলে অনেকক্ষণ ধরে স্নান করায়, কিন্তু সমস্যা হলো তাতে করে বাচ্চার স্কিনের মধ্যে যে ন্যাচারাল অয়েলগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এবং এই একই কারণে অনেক বাবা মা শীতকালে বাচ্চাকে কমপ্লিটলি স্নান করানো অ্যাভয়েড করে যায় অনেক দিন ধরে। তাহলে কোনটা ভালো, বেশি করে স্নান করানো নাকি স্নান করানোটাই অ্যাভয়েড করা? না, কোনোটাই ভালো না। দুরকম ব্যাপার থেকেই সমস্যা হয়। সেই জন্য আমাদেরকে মাঝামাঝি কিছু একটা করতে হবে এবং কিছু পদক্ষেপ নিতে হবে যাতে বাচ্চার স্কিনের আর্দ্রতা বা ময়েশ্চারটা বজায় থাকে। সেটা করতে হলে কি করতে হবে? প্রথম আমাদেরকে নজর দিতে হবে বেবি ওয়াশের দিকে। যে ক্লিনজারটা আমরা ব্যবহার করছি বেবির ওয়াশের জন্য, সেটা কিন্তু এমন নয় শুধুমাত্র ময়লা এবং জীবাণুকে পরিষ্কার করবে। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ময়লা এবং জীবাণুটা পরিষ্কার যেন করতে পারে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু যেহেতু সব বেবি ওয়াশ একরকম হয় না, সেই জন্য এমন একটা বেবি ওয়াশ ব্যবহার করতে হবে যেটা কোকোনাট বেসড হয়ে থাকে এবং তার মধ্যে গ্লিসারিনের মতন ময়েশ্চারাইজিং কিছু থাকে। গ্লিসারিন এমন একটা জিনিস আমাদের সবার পরিচিত এবং আমরা জানি গ্লিসারিন স্কিনের ময়েশ্চার ধরে রাখতে বা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সেই জন্য ওটা যে বেবি ওয়াশে থাকবে সেটা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য খুব আইডিয়াল।
পয়েন্ট নাম্বার 2, বেবি ওয়াশে যেন কোনো হার্শ কেমিক্যাল না থাকে বা খুব রুক্ষ কেমিক্যাল না থাকে, কারণ বাচ্চাদের স্কিন অনেক সূক্ষ্ম হয়, অনেক কোমল হয়, সেই জন্য বাচ্চাদের স্কিনের জন্য যেগুলো তৈরি হয় সেই রকম ভালো একটা জিনিস ব্যবহার করা উচিত। 3 নম্বর পয়েন্ট, বাচ্চাদের স্নানের টাইমটা 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেওয়া উচিত, বেশিক্ষণ ধরে স্নান করানো উচিত নয়, এবং ঈষদ উষ্ণ গরম জলে স্নান করানো উচিত। বেশি গরম জলে স্নান করালে কিন্তু সমস্যাটা হয়। আরেকটা জিনিস করতে পারেন, ভরা যখন শীতকাল সেই সময় একদিন যদি বা মাঝে মধ্যে একদিন যদি বা অল্টারনেট দিনে যদি আপনি স্নান করান, তাতে কিন্তু বাচ্চার স্কিনের আর্দ্রতা বা ময়েশ্চারটা বজায় থাকে, কোনো সমস্যা হয় না। পয়েন্ট নাম্বার 3, ময়েশ্চারাইজিং কিন্তু আর্দ্রতা লক করতে বা আর্দ্রতা আটকাতে, রুক্ষ বা শুষ্ক ত্বকের থেকে প্রতিহত করতে ভাইটাল রোল প্লে করে। ব্যাপারটা কীরকম, একটা উদাহরণ দিই। ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে শীতকালে কোথাও বেরোচ্ছেন, তাহলে বাচ্চাকে ভালোভাবে 2-3টে লেয়ারের জামা কাপড় পরাবেন, জামা, তার উপরে সোয়েটার, মাথায় কিছু পরাবেন, মোজা পরাবেন, ক্যাপ পরাবেন, মানে শরীরে একটা লেয়ার, এক্সট্রা লেয়ার দেবেন। ময়েশ্চারাইজিংও এরকম লেয়ারিংয়েরই ব্যাপার, যাতে করে শুষ্ক আবহাওয়ার সংস্পর্শে তার স্কিনটা চট করে না আসে। কিন্তু বেশিরভাগ বাবা মায়েরা যেটা মিস করে যায় সেটা হলো টাইমিং, সময়। এটা ময়েশ্চারাইজিংয়ের ক্ষেত্রে ভাইটাল একটা বিষয়। বাচ্চাকে যখন স্নান করিয়ে বার করছেন সেই সময় বাচ্চার স্কিনে এক্সট্রা ময়েশ্চার থাকে, সেই সময় ময়েশ্চারাইজিং করুন যাতে এক্সট্রা ময়েশ্চারটা লক হয়ে থাকে, স্কিনের মধ্যে আর্দ্রতাটা একটু অতিরিক্তভাবেই বজায় থাকে। এই যে ময়েশ্চারাইজার ব্যবহার করা, এই ময়েশ্চারাইজার ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার আপনি ব্যবহার করতে পারবেন না। এমন একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যেটা বাচ্চাদের জন্য তৈরি, তাদের স্কিনের খেয়াল রেখে তৈরি হয়, যার মধ্যে ক্যামোমিল এক্সট্র্যাক্ট, গ্লিসারিন, এই রকম উপাদানগুলো থাকবে, যেটা স্কিন ফ্রেন্ডলি, স্কিনের জন্য খুবই উপকারী, বাচ্চাদের ত্বককে কোমল এবং সুস্থ রাখতে সাহায্য করে। আমরা নিজেরা দেখেছি এই রকম ময়েশ্চারাইজার ব্যবহার করলে বাচ্চাদের স্কিনের আর্দ্রতা যথেষ্ট বজায় থাকে। তবে হ্যাঁ, যখন বাচ্চাদের ময়েশ্চারাইজার সিলেকশন করবেন তখন এটা খেয়াল রাখবেন যেন সেটা চটচটে না হয়ে থাকে, বেশি চটচটে না হয়ে থাকে, কারণ সেখান থেকেও বাচ্চাদের অস্বস্তি তৈরি হয়। এর সঙ্গে দুটো কথা বলবো, বাচ্চাদের শরীরের বিশেষ বিশেষ কিছু অংশ থাকে যেটা খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, যেমন মুখ, হাত, পা, কানের পেছন, এই জায়গাগুলোতে একটু বেশি ধ্যান দেবেন। এবং শীতকালে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে একবার ময়েশ্চারাইজিং কিন্তু যথেষ্ট নয়, দ্বিতীয়বার ময়েশ্চারাইজিং করুন, মানে এক্সট্রা লেয়ার দেওয়া, যাতে এক্সট্রা প্রোটেকশন থাকে, ত্বক আর্দ্রতা ছেড়ে না দেয়। 4 নম্বর পয়েন্ট, শীতকালে ব্যবহার করা ভারী শীতের যে জামাকাপড় বা ভারী যে উইন্টার ক্লোথগুলো, সেখান থেকেও বেবির স্কিনের রুক্ষতা আসতে পারে। আপনি কি জানেন বাচ্চারা যে জামা কাপড়গুলো পরে সেগুলো যদি উলেন বা সিনথেটিক হয়ে থাকে, যেটা ডাইরেক্টলি স্কিনে টাচ করছে, সেখান থেকেও রুক্ষতা আসে। আমরা বাচ্চাদেরকে তো উলের জামা কাপড় পরাই, কিন্তু সেটা যদি ডাইরেক্টলি স্কিনেও টাচ হয় সেখান থেকেও রুক্ষতা আসতে পারে। তার জায়গাতে বাচ্চাদেরকে যদি আমরা সফট ফ্যাব্রিকের, যেমন কটনের যদি শীতের জামা কাপড় পরাতে পারি, তাতে যদি একটার বেশি লেয়ার পরাতে হয় তাতেও আপত্তি নেই, তাতে কিন্তু সমস্যা হয় না। পয়েন্ট নাম্বার 5, হাইড্রেশন। দেখুন, হাইড্রেশন এমন একটা ব্যাপার, সেটা শুধুমাত্র ত্বকের আর্দ্রতাটা ত্বকেরই শুধুমাত্র বজায় থাকবে, বাইরে থেকে বজায় থাকবে সেটা কিন্তু নয়, হাইড্রেশনটা ভেতর থেকেও বজায় রাখতে হয়। একটা শিশু যে ব্রেস্ট ফিড নিচ্ছে বা ফর্মুলা ফিড নিচ্ছে, তার মাধ্যমে পর্যাপ্ত জল সে পেয়ে যায়। কিন্তু আপনার বাচ্চা যদি পর্যাপ্ত বয়স হয়ে থাকে, যেক্ষেত্রে তাকে বাইরের খাবার দিচ্ছেন বা হার্ড ফুড বা তোলা খাবার খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে, সেক্ষেত্রে আলাদা করে জল দিতে পারছেন। সব বয়সের বাচ্চাদের জল দেওয়া যায় না। যদি আপনার বাচ্চা আলাদাভাবে জল পান করার মতন বয়স হয়ে থাকে, তাহলে তাকে পর্যাপ্ত জল পান করছে নাকি সেটা দেখুন, এবং তাকে সারাদিনে পর্যাপ্ত ফল এবং শাকসবজি দিন, যাতে শরীরের ভেতর থেকে হাইড্রেশনটা বজায় থাকে, তাহলে স্কিনও পর্যাপ্ত হাইড্রেশনটা পাবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে ড্রাই স্কিন, এই কথাটা শোনার পর আপনার মনে
বাচ্চার কোন অংশটা সবথেকে আগে মনে পড়লো? বাচ্চার মুখ, হাত, পা, কোন অংশটা? আচ্ছা, আপনার কি স্ক্যাল্প বা মাথার ত্বকের কথা মনে এসছে? হ্যাঁ, ড্রাইনেস বা রুক্ষতা কিন্তু স্ক্যাল্পেও হতে পারে। বাচ্চাদের স্ক্যাল্পেও ড্রাইনেসের সমস্যা হতে পারে, ড্রাই স্কিনের সমস্যা হতে পারে, যেখান থেকেও ইরিটেশন, র্যাশ, ফ্লেকি স্কিন, খুশকি তৈরি হওয়া, ফাঙ্গাল ইনফেকশন হওয়া, নানান রকম সমস্যা হয়, বাচ্চাদের ইরিটেশন বেড়ে যায়। সেই জন্য বাচ্চাদের স্ক্যাল্পের আলাদাভাবে যত্ন নেওয়া, সেখানে সেই দিকে ধ্যান দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ড্রাই স্কিনের কথা ভাবছি তখন আমাদের স্ক্যাল্পের, বাচ্চাদের স্ক্যাল্পেরও যত্নের কথা ভাবতে হবে। এইটা শুরু হবে একটা মাইল্ড বেবি শ্যাম্পু সিলেকশনের মাধ্যমে এবং ব্যবহার করার মাধ্যমে। একটা মাইল্ড বেবি শ্যাম্পু যেটা বাচ্চাদের স্কিন বা স্ক্যাল্পের যে স্কিনটা, মাথার যে স্কিনটা, সেটাকে পরিষ্কার করার সাথে সাথে তার আর্দ্রতাও বজায় রাখবে এবং নারিশিংও হবে। যদি মাইল্ড হয়ে থাকে তাহলে সেখানে হার্শ কেমিক্যাল ব্যবহার হবে না, যে হার্শ কেমিক্যালগুলো স্ক্যাল্পের যে বা মাথার যে স্কিনটা, স্ক্যাল্পের মধ্যে যে ইম্পর্টেন্ট অয়েলগুলো, ন্যাচারাল অয়েলগুলো আছে, সেগুলোকে নষ্ট হতে দেবে না, বজায় রাখবে, আর্দ্রতা বজায় রাখবে এবং স্কিনের জন্য খুবই ভালো হবে, স্কিনটাকে বা স্ক্যাল্পটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। সেই জন্য কোকোনাট বেসড মাইল্ড শ্যাম্পু, বেবি শ্যাম্পু ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্য করেই এরকম মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার পর মাথাটা যাতে ভালোভাবে ড্রাই হয়, ড্রাই করে দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ চুলের গোড়ায় যদি জল জমতে থাকে বা স্ক্যাল্পের মধ্যে অতিরিক্ত জল রয়ে যায়, সেখান থেকেও ফাঙ্গাল ইনফেকশন হয়, সেখান থেকেও নানা রকম সমস্যা হতে পারে। এবার অবশেষে একটা কথা বলে রাখি, ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য কিছু সূচক আছে, কিছু ইন্ডিকেটর আছে, সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি ত্বক বা বাচ্চার ত্বকের কোনো একটা অংশ একটু ড্রাই হয়ে যায়, একটু লালটে হয়ে যায়, বা টাচ করলে, ছুলে সেই জায়গাটা একটু খসখসে মনে হয়, বাচ্চা ইরিটেট হয়ে যাচ্ছে বা বিরক্ত হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে ধরলে, তাহলে বুঝবেন সেই জায়গায় ড্রাইনেস এসছে বা তার ত্বকের মধ্যে আর্দ্রতা কমে গেছে। ইমিডিয়েটলি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন এবং খেয়াল রাখবেন যেন সেই জায়গাটা বারবার করে ঘষা না লাগে বা সে চুলকে না ফেলে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। তবে অবশ্য করে যদি দেখেন যে এই ব্যাপারগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে, রেডনেসটা বেড়ে যাচ্ছে, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেও হচ্ছে না এবং সেই ইরিটেশনটা বেড়ে যাচ্ছে, বাচ্চা অনেক বেশি বিরক্ত হচ্ছে, তাহলে পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কনসাল্ট করুন বা ভালো ডার্মেটোলজিস্ট দেখান। আমি আশা করব এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেগুলো আপনার কাজে লাগবে। আপনারা খুব সহজেই সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন, প্রয়োগ করতে পারেন এই শীতের ওয়েদারে, আপনাদের কাজে লাগবে। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যাদের লাগতে পারে তাদের কাছে শেয়ার করে একটুখানি পৌঁছে দেবেন। আর অবশেষে যেরকম বলে থাকি, যদি স্কিন সম্পর্কিত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে ভুলবেন না।